এখানে দেখতে পাচ্ছ চারিদিকে চারিদিকে কিন্তু ট্রেন ভর্তি, মানে পুরানো পুরানো ট্রেন এখানে পড়ে থাকে। রাত্রিবেলা নাকি লোক মুখে শোনা কথা এখানে নাকি অনেক ডাক শোনা যায়। তো শোনা যায় নাকি লোকমুখে শোনা কথা এখানে রাত্রিবেলা থেকে শুরু করে মানে সন্ধ্যা হওয়ার পর থেকে এখানে নাকি অনেক ধরনের মানে ভূতের কিছু পরিবেশ সৃষ্টি হয়। এখানে নাকি অনেক কান্নার আওয়াজ শোনা যায়। পুরো নির্ঝুম একটা সৃষ্টি। পরিবেশ যদি হয়ে ওঠে নিঝুম শান্ত, আর সেই পরিবেশের মধ্যেখানে যদি লুকিয়ে থাকে কোনো ভৌতিক কাহিনী, তাহলে আমি কেন, সবাই চাইবে একবার হলেও সেই জায়গাটাতে একবার ঘুরে আসি। কদিন আগে সন্ধ্যাবেলা কিছু বন্ধু নিয়ে আড্ডা মারছিলাম, তো হঠাৎ করে এই জায়গার কথা উঠে আসে। দু একটা বন্ধু আমাকে বলল, সাগর তুই তো অনেক জায়গায় ঘুরেছিস, ভিডিও বানাস, তো পারলে একদিন সময় মতো এই জায়গাটা ঘুরে আসিস। এই জায়গাটার ব্যাপারে কিন্তু একটা কথা প্রচলিত আছে, সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে ঠিক 7:30 থেকে 8টার মধ্যে এখানে নাকি ভেসে আসে কিছু কান্নার শব্দ, বা রাত্রির 12টা থেকে 1-2টোর মধ্যেও নাকি এরকম কিছু শব্দ পাওয়া যায়। এখানকার যারা পরিবেশ, যারা এখানে বসবাস করে, এখানকার মানুষজন, লোক মুখে শোনা কথা, কিন্তু আমি কাউকে জিজ্ঞেস করতে পারলাম না, কারণ আমি যখন এখানে এসেছিলাম এমন কোনো মানুষজন পাইনি যে তাদেরকে আমি জিজ্ঞেস করব। সত্যি কথা বলতে, যতক্ষণ না তুমি কোনো কাহিনী শুনবে আর সেটাকে সচক্ষে তুমি গিয়ে রিয়েলাইজ করবে, তার মধ্যে অনেক বড় একটা তফাৎ থেকে যায়। তো আমি সেটাই করলাম। আমি এখানে নিজে একাই আসলাম, যা যা দেখবো, যা যা শুনবো, সেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমি তুলে ধরবো। ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, দ্য ফার্স্ট রাইড চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর আমার নাম সাগর বিশ্বাস। তো যেটা কথা দিয়েছিলাম যে তোমাদেরকে পুরনো কিছু জায়গা এক্সপ্লোর করবো, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর তোমাদেরকে তার আগে কিছু একটা বলতে চাই আমি। লোক মুখে শোনা কথা এই জায়গাটাকে নিয়ে, এই জায়গাটা নাকি একটুখানি ভূতুর, একটুখানি হন্টেড বলতে পারো। তো আমি ঠিক যাই না, যতক্ষণ না আমি সত্যটা বিচার করব বা আমার মতে যতক্ষণ না আমি নিজে ফিল করবো, সেটা আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলতে পারবো না জায়গাটা সম্পর্কে। তো জায়গাটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু ট্রেন ভর্তি, মানে পুরানো পুরানো ট্রেন এখানে পড়ে থাকে। রাত্রিবেলা নাকি লোক মুখে শোনা কথা এখানে নাকি অনেক ডাক শোনা যায়। পুরানো একদম ট্রেনগুলো পড়ে আছে এখানে। তো এগুলোকে তোমাদেরকে আমি ভালো করে ক্যাপচার করে রাখবো, ঠিক আছে? ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, টোটাল ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো। চলো, যা ফিল করতে পারবো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। নিঝুম শুনশান শান্ত জায়গা থেকে সন্ধে নামার আগে বেরিয়ে যাওয়াই মঙ্গলের কাজ হবে। তাই আমি ঠিক করলাম, এখানে দিনের আলো থাকতে থাকতে যতটা সম্ভব ভিডিও শ্যুট করে আমি এখান থেকে বেরিয়ে আসব। আর মাথায় আমার একটা পাগলামি চাড়া দিল, সেটা হলো এই শুনশান ট্রেনে একটুখানি ভিতরে গিয়ে দেখার চেষ্টা করলাম আসলে কি আছে। সত্যি কি এখানে কোনো কান্নার শব্দ শোনা যায়, বা এখানকার মানুষজন মিথ্যা কথা বলছে, বা সন্ধ্যাবেলা সেদিনকে যখন আড্ডা মারছিলাম ওই বন্ধুরাই বা সত্যি কথা বলছে। তো বন্ধুরা, তোমাদের জন্য আমি একটু হালকা রিস্ক নিয়ে ফেললাম। তো দেখতে পাচ্ছ আমি পুরো ট্রেনের ভিতর চলে এসেছি। তো শোনা যায় নাকি লোকমুখে শোনা কথা এখানে রাত্রিবেলা থেকে শুরু করে মানে সন্ধ্যা হওয়ার পর থেকে এখানে নাকি অনেক ধরনের মানে ভূতের কিছু পরিবেশ সৃষ্টি হয়। এখানে নাকি অনেক কান্নার আওয়াজ শোনা যায়। তো একটু ভয় লাগছে আমার, তবুও তোমাদের জন্য এটা করতে হবে। ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, ট্রেনটাকে ফ্রন্ট ক্যামেরা তোমাদের ক্যাপচার করে দেখাবো, আর আমি কি ফিল করছি সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে জানাবো, ঠিক আছে? তো জুড়ে থাকো। দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, একটা জিনিস বলো বন্ধুরা, তোমরা যদি আমি যে দরজাটা দিয়ে উঠলাম, এই দরজাটা যদি একবার বন্ধ হয়ে যায় এখন, তাহলে আমার কি অবস্থাটা কি হবে?
পুরো নির্ঝুম একটা সৃষ্টি, নির্ঝুম একটা ব্যাপার। কোথাও ফাটা নেই তো যে ঢুকে যাবো টাট করে আমি, তবেই তো প্রবলেমটা হয়ে যাবে। সাগর আস্তে 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 আস্তে। ভয় কিছু না, ভয় সাপ খোপের, আর কিছুই না। তো বন্ধুরা, আমি ট্রেনের ওই মাথা থেকে এই মাথা পুরো একা হেঁটে হেঁটে আসছি। পুরো ফাঁকা কিন্তু, হ্যাঁ, যেটা শোনা যায় যে অনেক আওয়াজ শোনা যায় এখানে এই ট্রেনটার ভিতর থেকে। মানে এক সময় এটা চলতো, এখন বন্ধ হয়ে পড়ে আছে। রহস্যময় হবে, জানি না ঘটনা আমি কি সেটাও জানি না, কারণ এখানে পাবলিককে জিজ্ঞেস করবো, পাবলিককে পাইনি আমি, যার কারোর সাথে কথা বলে তোমাদেরকে জানাবো। তো চলো বাইরে যাই। সত্যি একটা গা ভারী করা পরিবেশ কিন্তু এই ট্রেনের ভিতরে সৃষ্টি হয়েছিল, যা আমি নিজে অনুভব করতে পারলাম। আর এখানকার মানুষজনের মুখে প্রচলিত বা সেদিনকে সন্ধ্যাবেলায় আড্ডায় বন্ধুরা আমাকে যা বলেছিল, সন্ধে বা রাত নামার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কিছু কান্নার শব্দ ভেসে আছে। আদৌ এটা সত্যি কিনা আমি জানি না, বাট সত্যি হতেও পারে। তো এই হচ্ছে ভিডিও তোমাদেরকে আমি তুলে ধরলাম, যা সত্যি, যা আমি নিজে ফিল করলাম সেটাই। ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, নিজেকে ফিট রাখো, আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। খুব তাড়াতাড়ি আসতে চলেছে এর থেকেও বেশি একটা হন্টেড প্লেস। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণে বাই।